খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। স্বাগত। কলকাতা পুলিশের তরফে আয়োজন করা হয়েছে হাফ ম্যারাথনের। রবিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ময়দানে নেমে পড়েছেন লোকজন। এই ম্যারাথনে দৌড়ানোর জন্য রয়েছে 3টি ক্যাটাগরি: 21 কিলোমিটার, 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। যে যার ইচ্ছে মতো যে কোনো বিভাগে নাম দিতে পারে। সকাল হতেই দেখা যায় ম্যারাথনের নাম লিখিয়ে ফেলেছেন প্রচুর প্রতিযোগী। এরই মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাজনীতির কচকচানি ছেড়ে একেবারে ফুরফুরে মেজাজে রেড রোডে যোগ দিলেন ম্যারাথনে। তিনি যে এখন ভালোই ফিট তা যেন রবিবাসরীয় সকালে দৌড় দিয়েও আরও একবার প্রমাণ করে দিলেন। নাম লিখিয়ে ফেললেন 10 কিলোমিটার ক্যাটাগরিতে। এদিনের অনুষ্ঠানের শুরুতে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এছাড়াও ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা, ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইসে সাহারা। এদিকে ম্যারাথনের জন্য শনিবার রাত থেকে রেড রোড ছেয়ে গেছে পুলিশ। শনিবার রাত 10টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল রেড রোডে। এই অবস্থা জারি থাকবে আজ দুপুর 12টা পর্যন্ত। একই সঙ্গে আরও একাধিক রাস্তারও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবারে ভোর 4টে থেকে আজ ভোর 4টে থেকে কোনো পণ্যবাহী গাড়িকে চলাচল করে দেওয়া হবে না। বিভিন্ন সেন্ট্রাল এভিনিউ, এজিসি রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিক বাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। এদিকেই এদিনই আবার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়েছিল আইএসএফ, সেই অনুমতি দেয়নি পুলিশ। আদালতে জল গড়ালো, নৌসাদদের ইচ্ছা পূরণ হয়নি, মেলেনি ওই জায়গায় সবার অনুমতি। এরপরই তৃণমূল সরকারকে এক হাত নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন, শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না, তাই ম্যারাথন ভিনটেজ কার র্যালির কথা বলছে, আমরা আদালতের সিদ্ধান্তকে মান্যতা দেব।